ডক্টর ইউনূস সরকার কি জিনিস এবার দেখিয়ে দেওয়ার পালা, সম্ভবত দেখিয়ে দিবেন। স্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস, লিমিটেশন, শর্টকামিংস, ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি। নির্বাচন কমিশনার সিইসি, প্রধান নির্বাচন কমিশনার একটা হুঙ্কার দিয়েছেন, আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই। হ্যাঁ, শুধু সিইসি না, টোটাল ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি, এবং এটা পুরো জাতি টের পাবে। বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদের রদবদলের পর আপনারা মজা বুঝবেন। এখন স্বাভাবিক, দেখেন এই সরকার ভালো কিছু করলে এটা বিএনপির জন্য ক্ষতিকর। যেমন জামাত ৩ জানুয়ারি মহাসমাবেশ করবে, তাদের একটা দাবি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এখন অবৈধ অস্ত্র কাদের কাছে? বিএনপির কাছে। অবৈধ অস্ত্র উদ্ধার করলে বেকায়দায় পড়বে কারা? বিএনপি। তো দর্শক, এই জায়গায় অবৈধ অস্ত্র উদ্ধার করলে বিএনপি ধরা খাবে, এবং যদি পেশি শক্তির বিরুদ্ধে, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়, তাহলে সেই ব্যবস্থা ধরা পড়বে কারা? উত্তর হচ্ছে বিএনপি। অর্থাৎ বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। নির্বাচনের আগে বিএনপি বেকায়দায় পড়বে, এটা বিএনপি টের পেয়েছে। যেমন এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করে যাকেই বানানো হোক, ডক্টর খলিলুর রহমান হোক আর যে হোক, বিএনপির লোকজনের লেখালেখি শুরু করেছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। কিন্তু কাকে উপদেষ্টা বানাবে কি বানাবে না, ইটস আপ টু ইউনূস, ইটস নট আপ টু বিএনপি। ইউনূস উইল ডিসাইড। অলরেডি মির্জা ফখরুল বলেছেন যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ওটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের ভয় বলেছেন, কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো অনেকটা ধ্বজভঙ্গ। এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে বিএনপির কিছুই হচ্ছে না। বিএনপির লোকজন চাঁদাবাজি করতে পারে, অবৈধ অস্ত্রবাজিও করতে পারে, গ্রামগঞ্জের থ্রেট মাস্তানি সবই করতে পারে। নির্বাচন আচরণবিধি তোয়াক্কাও করবে না তারা, এবং হুমকি দিচ্ছে যে ভোট চুরি করে তারা জিতে যাবে, কেন্দ্র দখল করবে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হলেই বিএনপির এই ফ্রি খাওয়া এটা চলবে না, এটা শেষ হয়ে যাবে। বিএনপি ধরা খাবে, তখনই খেলা জমবে, বিএনপি বেকায়দায় পড়বে। এক হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন, আর যিনি আসবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারণে পরিবর্তন হচ্ছে, তার যে দুর্বলতা, নতুন যিনি আসবেন তিনি তো সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাকে যেন কেউ গালি দেওয়ার সুযোগ না পায় সেটা তিনি মেকআপ করবেন। অর্থাৎ তিনি অ্যাকশন নেবেন, এতে কোনো সন্দেহ নেই। সাথে সাথে আর জামাত মহাসমাবেশ করার পর, যেহেতু জামাতের মহাসমাবেশ হবে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ, এত বড় মহাসমাবেশ করার সক্ষমতা বিএনপি বা কেউ রাখে না। অতএব এই জনতার দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে। জামাতের দাবির পর অবৈধ অস্ত্র উদ্ধার বা নানান বিষয়ে সরকার আরো সিরিয়াস হবে। তারপর খেলা আরো জটিলে জমে যাবে, তখন বিএনপি আরো বেশি বেকায়দায় পড়ে। এখানে বিএনপিকে টার্গেট করে কোন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা, নতুন কোন সরকার, কেউ কোনো পদক্ষেপ নেবে না। পদক্ষেপ নিবে জাস্ট, এখানে দেখেন, এইটার দলিলটা আমি দিই আগে। আমি যে এখানে বিএনপি বিএনপি বলছি, যে বিএনপি বেকায়দায় পড়বে, বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে, এটা দলিলটা নেন আগে। অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই ওটা বিএনপির বিরুদ্ধে যায়, এটা বিএনপি বিশ্বাস করে। যেমন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্ট দিয়েছেন যে চাঁদাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে। এখানে কোন দলের নাম বলে নাই, তিনি বলছেন চাঁদাবাজ আর গ্যাংস্টার। পুরো বিএনপি সাদিক কায়েমের উপর ঝাঁপিয়ে পড়েছে যে বিএনপি কে কেন দায়ী করলো। আরে ভাই, এখানে বিএনপির নাম বলেছে চাঁদাবাজ আর গ্যাংস্টারদের কথা। এমনকি সাদিক কায়েমকে ক্ষমা, কিছুটা হলো দুঃখ প্রকাশ করতে, যে আমি দুঃখ প্রকাশ করছি, ভুল বুঝেছেন এই জন্য, এতেও সাদিক কায়েম বাধ্য হয়েছে, এটা করেছে শেষ পর্যন্ত। অথচ সাদিক কায়েম কারো নাম বলেন নাই। তাহলে বোঝা যায় যে চাঁদাবাজের বিরুদ্ধে বললে, বা চাঁদাবাজ, গ্যাংস্টার, অবৈধ অস্ত্র, এগুলোর বিরুদ্ধে বললে, অ্যাকশন নিলে ওটা অটোমেটিক্যালি বিএনপির বিরুদ্ধে যায়, এটা বিএনপিও জানে।
আমি বেকায়দায় পড়েছেন। মানে মতিউর রহমান, মাহফুজ আনাম, বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান, সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙাভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে, তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে 15 মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে। তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি, কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে সোমবার থেকেই এ খবর আসতে শুরু করে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল ঘটতে যাচ্ছে। মঙ্গলবারের পত্রিকা কালবেলা, মানবজমিন সহ বিভিন্ন পত্রিকাতেই এ খবর আসে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল হচ্ছে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি গুঞ্জন যেই রদবদল নিয়ে, সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি নিহত হওয়ার পর এখন পর্যন্ত তার হত্যাকারীদের ধরতে না পারার জন্য ইনকিলাব মঞ্চের কাছ থেকে যে আলটিমেটাম এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার, সেদিকে কর্ণপাত করে এবং প্রথম আলো ডেইলি স্টারের চাপেও বটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার কথা প্রধান উপদেষ্টা জোরে সোরে ভাবছেন। এবং এমন খবরও চলে আসে যে মঙ্গলবারেই সম্ভবত বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণেরও আয়োজন করছিল মন্ত্রিপরিষদ বিভাগ, যাতে এ প্রশ্ন আসে যে তার মানে কি নতুন করেও কেউ কেউ উপদেষ্টা পরিষদে ঢুকবেন কিনা। মানে একটা বড় ধরনের রদবদল হবে নির্বাচনের আগে, যখন তরুণ দুই উপদেষ্টা এরই মধ্যে, মানে দুই ছাত্র উপদেষ্টা এরই মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে সরেও গেছেন। সেটা নিয়ে একটা জোর গুঞ্জন ছিল। বুধবারে আমার দেশ পত্রিকা খবর দিয়েছে যে মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শে নাকি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে একটা ধীরে চলো নীতির মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে যাবেন খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরে যেতে হবে, এটা কি সরকার একরকম পরীক্ষামূলকভাবে বাজারে এই কথাটা ছেড়ে দিল, নাকি নানা তরফের আপত্তির মুখে আপাতত স্থগিত রাখলো খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার পরিকল্পনা? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন করেন, তিনি যা ভাবেন তা করেই ছাড়েন, তিনি খুব শিগগিরই এ ঘোষণা দেবেন? প্রথম আলো ডেইলি স্টারের ওপর অগ্নিসংযোগ আর হামলার ঘটনাটা প্রকৃতপক্ষেই ডক্টর ইউনূসকে এমন বিপদে ফেলে দিয়েছে, মানে প্রথম আলো আর ডেইলি স্টারের বন্ধু, বিদেশি বন্ধুবর্গের কাছে, তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে এত জবাবদিহি করতে হচ্ছে যে সেখানে একটা সহজ সমাধান হতে পারে জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়া। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরালে অপশন হিসেবে ডক্টর ইউনূস যে খলিলুর রহমানকে হাজির করেছেন, সেটা কিন্তু ভীষণ কৌতূহলোদ্দীপক। আসলে ডক্টর ইউনূস বরাবর তার সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাথায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এই খলিলুর রহমানকেই কিন্তু নিযুক্ত করে রেখেছেন। খলিলুর রহমান প্রথম এই সরকারে নিযুক্ত হয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। এরকম পদ আগে কখনো ছিল না। ডক্টর ইউনূস এসে মানে মন্ত্রণালয়ে তার বিশ্বস্ত সহযোগীদের বসাতে অনেক পদ সৃষ্টি করেছেন। খলিলুর রহমানের জন্যও এমন একটা পদ তিনি সৃষ্টি করেছিলেন। এপ্রিলে এসে তাকে রীতিমতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটাও বাংলাদেশের নতুন, এবং সেটা যখন খলিলুর রহমানকে দেওয়া হয় তখন কিন্তু বিএনপি ব্যাপক প্রতিবাদ করে। কারণ বিএনপির কথা ছিল যে একজন বিদেশি নাগরিক যার কোনো নাম, পরিচয়, ঠিকানা, তার ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানা যায় না, এমন একজন ব্যক্তিকে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দিয়ে দেওয়া গেল। বিএনপি এ বিষয়ে সভা সমাবেশে বক্তব্য রাখছিল রীতিমতো, বিশেষভাবে সে কারণ তখন ওই সন্দেহটা তুঙ্গে ছিল, ওই আশঙ্কাটা তুঙ্গে ছিল যে সরকার মানবিক করিডর দেওয়ার চেষ্টা করছে রাখাইন রাজ্যে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে, এবং সেই মানবিক করিডর তৈরির পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়ে জাতিসংঘের এক রকমের নির্দেশনায়, চাপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এই ডক্টর খলিলুর রহমান। সে সময় তারেক রহমানের
অত্যন্ত বিশ্বস্ত এই সালাউদ্দিন আহমেদ খুলনার জনসমাবেশে বলে বসলেন যে ডক্টর ইউনূস, আপনার কি আক্কেল নাই? আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিলেন। আপনি কি করে ভাবলেন যে একজন বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা পরিকল্পনা, তার প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়টি রিপোর্ট করবে? কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কর্মকাণ্ডের তো সেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা। এই কথার পর খলিলুর রহমান উল্টে এক সংবাদ সম্মেলনে এসে বলে বসলেন যে কেউ যদি তাকে বিদেশি নাগরিক বলে তাহলে মনে রাখতে হবে তার দিকে ঢিল ছুড়লে ঢিল তাদের গায়ে গিয়ে পড়তে পারে। তিনি যদি বিদেশি নাগরিক হন দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে, তাহলে তিনি খলিলুর রহমান তারেক রহমানকেও দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করতে পারেন। বিএনপি এর পর সংবাদ সম্মেলন করে তারেক রহমান জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। শুধু কিন্তু তাই নয়, 24শে মে তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে যমুনা থেকে বেরিয়ে বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির আরেক সদস্য